বুঝাইতে হবে। এই দলিল আমরা পকেটে নিয়ে ঘুরি, কয় মাজারে গরু লয়ে যায় কেলে মান্নত নান্নত কত প্রশ্ন করে। এগুলো আমরা বহুত আগে পকেটে রাখছি, সব মাহফিলে বলি না, সুযোগ পাইলে বাহাসে টান দেন না বাইতুল মুকাররমের সামনে বলবো। এখানে যা আসছেন কোন শরা শরীয়ত বহির্ভূত কোনো কিছু আছে? শরীয়ত বহির্ভূত কোনো কাজ আছে? যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে এটা প্রতিহত করতাম। কিন্তু অনেকে দেখা যায় কোথায় নাকি বলে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই দোহাই দিয়া যারা শরীয়ত বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বইলা ডাইরেক্ট ওলি আল্লাহর মাজার ওই আঙ্গুল না ফুলে নিতেছে, আবার আগুন ধরায় দিয়া তারা আবার নামাজও পড়তেছে। এই চরিত্র এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। পায়ে হাত দিয়ে বলি, আমার আগের হুজুর বইলা গেছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ আইতেছে, আপনার কষ্টে আমি কষ্ট পাইতেছি, আমি দেখতেছি যে গজবটা যাইতেছে। মানে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায় তার উপরে খোদাই গজব নামে। আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন। এখন দাওয়াত দিয়ে আসেন, সবাই মিলেমিশে যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে এটা প্রতিহত করব, আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব। হুজুর এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এই জায়গাটাও ব্যথা করতেছে, এই গাঁটটাও ব্যথা করতেছে। এখন কি কাঠটা কাটতে ফেলা দিতাম? কি খাইতেইব? ওষুধ। যদি কোনো মাজারে কোনো সরাসরি বহির্ভূত কাজ কেউ করি, তাই সবাই তো আর সমান না, কেউ আপা টাকা হইরে গেছে, এটারে সেজদা দিয়া চালায় দিয়া পুরা মাজারে পুরা সুন্নি জামাতের একটা ট্যাগ লাগাই দিয়া কোন আমরা মুশরিক হয়ে গেছি, আমরা শিরিক করি, বাটপারি ছাড়েন, এগুলা ছাইরা দেন। যদি কেউ আপাতে পড়ে যায় বুঝামো, বাবারে তুই কি লেগে পড়ছ, কইবা আমি মহব্বতে পড়ছি, আমি অলিরে সম্মান করি, অলি জান না, বাপেরে সম্মান করি, বাপ জান না, মারে সম্মান করি, মা জান না, অলিরে সম্মান করি, অলি জান না, নবীরে সম্মান করি, নবী জান না, আল্লাহকে সম্মান করি, আল্লাহ জান না, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আপনি ব্যাখ্যা না দিয়া যদি মুশরিক ফতোয়া দিয়ে দেন, আপেলের বড় মুশরিক। আপনি ব্যাখ্যা না জানে যদি কাউকে কাফের বানায় দেন, সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের। তাহলে বাজান ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না? বাজি ফাও দিরে কই, এই ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, যেখান থেকে এসেছেন, গুলশানের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের একটা চেয়ারের পাগল না, এমপি মন্ত্রীদের পাগল না। এই বাংলাদেশকে ঘরে ঘরে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে, এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন বাড়ায় বলছি কিছু? আল্লাহ